myself. Waiting for you. আমার জায়গা থেকে আমি সর্বোচ্চ সহযোগিতা তাকে করব। Yes, some parents are not parents. They are criminals. মেহরিন আহমেদের মা আমাকে লিখিতভাবে জানিয়েছেন তিনি সাইবার বুলিংয়ের শিকার হচ্ছেন। Physical harassment, mental harassment, and emotional harassment, all these kinds of harassments. মেহরিন আহমেদকে নিয়ে যেন কোনো সাইবার বুলিং করা না হয় তার উজ্জ্বল ভবিষ্যতের জন্য। Excuse me, I am not a property. I am a human being and মা বাবা এবং সন্তান 5-6 বছর ধরে মোবাইল মেসেজ ছাড়া তারা কোনো ধরনের কথাবার্তা বলেন না। speak up for yourself, all right? This is your world. This is your right. You are here in this world. এই মামলাটিকে আমাদেরকে পজিটিভভাবে দেখতে হবে। I am their property. Like আমি মানুষ না, আমি তাদের property. যে কোনো নাগরিককে আইনি সেবা দিতে বাধ্য। মেহরিন আহমেদ একজন ইংলিশ মিডিয়ামের শিক্ষার্থী, সন্তানদেরকে সময় দিতে হবে এবং পজিটিভ প্যারেন্টিং করতে হবে। অবশ্যই আমরা সন্তানদেরকে শাসন করব, সুশাসন করব। That is why those children they die. আমি মেহরিন ইসলামের আইনজীবী। মেহরিন ইসলামের মা আমাকে একটি চিঠি দিয়েছেন। মেহরিন ইসলামের মা সেই চিঠিতে উল্লেখ করেছেন যে তিনি মধ্যস্থতা বা কাউন্সিলিংয়ের মাধ্যমে বিজ্ঞ আদালতের কাছ থেকে তার কন্যা সন্তান মেহরিন আহমেদ 19 তাকে নিতে চান। এজন্য তিনি বিজ্ঞ আদালতের কাছ থেকে যেন তার কন্যা সন্তানকে মধ্যস্থতা বা কাউন্সিলিংয়ের মাধ্যমে পেয়ে যান, সেজন্য সকলের কাছে সহযোগিতা কামনা করেছেন। এবং আমি মানবিক দৃষ্টিকোণ থেকে একজন আইনজীবী হিসেবে তাকে বলেছি আমার জায়গা থেকে আমি সর্বোচ্চ সহযোগিতা তাকে করব। এখানে হচ্ছে নিউজ অ্যান্ড মিডিয়াতে মেহরিন আহমেদকে নিয়ে অনেক নিউজ গত কয়েকদিন ধরে প্রচার হয়েছে বাংলাদেশের ইলেকট্রিক অ্যান্ড প্রিন্ট মিডিয়াতে। এই নিউজগুলো প্রচার হওয়ার পর মেহরিন আহমেদের মা আমাকে লিখিতভাবে জানিয়েছেন তিনি সাইবার বুলিংয়ের শিকার হচ্ছেন। যেহেতু তার বাবা এবং মা উভয়ই দেশের স্বনামধন্য প্রতিষ্ঠানে চাকরি করেন, সেজন্য তারা সকলের কাছে অনুরোধ করেছেন মেহরিন আহমেদকে নিয়ে যেন কোনো সাইবার বুলিং করা না হয় তার উজ্জ্বল ভবিষ্যতের জন্য। তার মা আমাকে জানিয়েছেন মেহরিন আহমেদ একজন মেধাবী শিক্ষার্থী, কিন্তু তার বাবা এবং মা উভয়ই কর্মজীবী হওয়ার কারণে তাদের সাথে তার একটি গ্যাপ তৈরি হয়। এই গ্যাপটি কোনোভাবেই আদালতের বাহিরে সমাধান করা সম্ভব হয়নি, বিধায় মেহরিন আহমেদ বিজ্ঞ আদালতের শরণাপন্ন হয়েছেন। এবং মেহরিন আহমেদ আমাকে জানিয়েছেন বিজ্ঞ আদালত যেই জাজমেন্ট দিবেন তিনি সেই জাজমেন্ট তিনি অনুসরণ করবেন। এবং মেহরিন আহমেদকে ফিরে পাওয়ার জন্য তার মা বাবা সকলের সহযোগিতা কামনা করেছেন যেন একটি কাউন্সিলিংয়ের মাধ্যমে এবং মধ্যস্থতার মাধ্যমে বিজ্ঞ আদালত মেহরিন আহমেদকে তার মা বাবার কাছে আবার ফিরিয়ে দেন। যদিও তারা এখন একই বাসায় বসবাস করছেন, কিন্তু তাদের মধ্যে পারস্পরিক সম্পর্ক প্রায় 5 থেকে 6 বছর ধরে নেই। মা বাবা এবং সন্তান 5-6 বছর ধরে মোবাইল মেসেজ ছাড়া তারা কোনো ধরনের কথাবার্তা বলেন না। এই বিষয়টি অনেকে মনে করছেন নেগেটিভ, কিন্তু বিষয়টি আমাদের বর্তমান সোসাইটির জন্য আসলে একটা অ্যালার্মিং বিষয়। এই মামলাটিকে পজিটিভভাবে দেখতে হবে। আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম, আমাদের যে সন্তানরা আছে, তারা কি ধরনের তাদের চাহিদা বা তাদের কি ধরনের ইচ্ছা, সেই বিষয়গুলো আমাদেরকে বুঝতে হবে। বিশেষ করে কর্মজীবী মা বাবাদেরকে তাদের সন্তানদেরকে যথেষ্ট পরিমাণ সময় দিতে হবে এবং মা বাবা অবশ্যই সন্তানদেরকে সুশাসন করবেন বলে আমি অভিমত পোষণ করি। মা বাবারা সন্তানদেরকে সুশাসন করেন শুধুমাত্র সন্তানদের ভালোর জন্য। সেই সাথে মা বাবাকেও সন্তানদের ইচ্ছাগুলো বুঝতে হবে, সন্তানদের যে চাহিদাগুলো রয়েছে, ইচ্ছাগুলো রয়েছে, যেগুলো নেগেটিভ সেগুলো তাদেরকে ভালোবাসা দিয়ে বুঝিয়ে বলতে হবে। আমি আশা করি যে এই বিষয়টি খুব একটি সুষ্ঠু সমাধান হবে, একটি হ্যাপি এন্ডিং হবে। এবং আমি একজন আইনজীবী হিসাবে বাংলাদেশের সংবিধান অনুযায়ী যে কোনো নাগরিককে আইনি সেবা দিতে বাধ্য, সেই আমার পেশাদারিত্বের জায়গা থেকে আমি মেহরিন আহমেদের আইনজীবী হিসেবে নিযুক্ত হই। আপনারা অনুগ্রহ করে মেহরিন আহমেদের বিরুদ্ধে সাইবার বুলিং কেউ করবেন না, তার মা বাবার এটি বিশেষ অনুরোধ।
আমাদের কন্যা একমাত্র মেহরিন আহমেদ দীর্ঘদিন থেকে হচ্ছে শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত। বিভিন্ন কারণে তার মা বাবা ও পরিবারের অন্য সদস্যদের সাথে মানসিক দূরত্ব সৃষ্টি হয়। ফলশ্রুতিতে তার মধ্যে একাকিত্ব সৃষ্টি হয়েছে এবং উক্ত বিষয় নিয়ে তার মনের মধ্যে এক গভীর রাগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারপর আমাদের ধারণা সে থেকেই আদালতে বিষয়টি নিয়ে মামলাটি দায়ের করেছেন। সে দীর্ঘদিন থেকে একাধিক আইনজীবীর সাথে যোগাযোগ করেছেন বলে আমরা অবগত হয়েছি। ইতিমধ্যে আমরা আরও অবগত হয়েছি আপনি আমাদের কন্যার পক্ষে নিযুক্ত আইনজীবী এবং আপনি তাকে বিজ্ঞ আদালতে প্রতিনিধিত্ব করেন। পিতামাতা হিসাবে আমরা চাই সে যেন সুস্থ থাকেন এবং দেশের আইনের প্রতি তার শ্রদ্ধা আস্থা থাকে এবং বিজ্ঞ আদালত থেকে তিনি হচ্ছে আমাদের কাছে ফিরে আসেন। সেই সাথে বিজ্ঞ আদালতকে জানাবেন এই মামলায় যেন আমার কন্যা হচ্ছে মেহরিন আহমেদকে আমাদের কাছে সালিশ বা মধ্যস্থতা বা কাউন্সিলিংয়ের মাধ্যমে ফেরত দেওয়া হয়। এবং হচ্ছে যেহেতু আমরা একই সাথে একই বাসায় বসবাস করছি, আমাদের মধ্যে একটি মানসিক দূরত্বের সৃষ্টি হয়েছে। আসলে আমাদের মধ্যে কোনো শারীরিক দূরত্বের সৃষ্টি হয়নি, এটি মেহরিন আহমেদের মা আমাকে অবগত করেছেন। এই কারণে হচ্ছে মেহরিন আহমেদের মা বিষয়টি আমি মানবিক দিক থেকে বিবেচনা করে এবং তিনি যে সাইবার বুলিংয়ের শিকার হচ্ছেন এইটি আমাকে হচ্ছে প্রিন্ট অ্যান্ড ইলেকট্রিক মিডিয়াকে জানানোর জন্য তিনি আমাকে বলেছেন, যিনি প্রিন্ট অ্যান্ড ইলেকট্রিকের মাধ্যমে সকলকে কাছে অনুরোধ করেছেন তার মেয়েরকে যেন সাইবার বুলিংয়ের শিকার হতে না হয়। মেহরিন আহমেদ একজন ইংলিশ মিডিয়ামের শিক্ষার্থী, সেই সাথে একজন ইংলিশ মিডিয়ামের তিনি শিক্ষকও বলা চলে। তিনি প্রায় 20+ তার স্টুডেন্ট রয়েছে। তার প্রতি মাসে একটি ভালো একটি হ্যান্ডসাম স্যালারি তিনি ইনকাম করেন। হ্যাঁ, মেহরিন আহমেদ প্রচণ্ড একজন হচ্ছে মেধাবী ছাত্রী। আপনারা তার ইংলিশে ইনফ্লুয়েন্সের ইংলিশ কথাবার্তা শুনে আপনারা বুঝতে পেরেছেন। মেহরিন আহমেদ, আমি আইনজীবী হিসেবে বিশ্বাস করি মেহরিন আহমেদ যদি তার মেধাকে সঠিকভাবে কাজে লাগান সেক্ষেত্রে তিনি হচ্ছে দেশের একজন ভালো যে কোনো পেশাজীবী হতে পারবেন। এবং আমাদের মা বাবাকে এই মেহরিন আহমেদের ঘটনা থেকে অনেক কিছু শিখতে হবে। আমাদের সন্তানদেরকে সময় দিতে হবে এবং পজিটিভ প্যারেন্টিং করতে হবে। অবশ্যই আমরা সন্তানদেরকে শাসন করব, সুশাসন করব। এই বিষয়টি আমি আপনাদের মাধ্যমে সবাইকে জানাতে চাই।